নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত মঙ্গলবার, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আপনারা তো জানেন সকালবেলা মার সাথে গল্প করে আমার ব্লগ শুরু হয়। তো মা, মনা মাসি আর আমি ৩ জনে বসে গল্প করছিলাম। মাকে বলছিলাম যে, "আজকে কী খাবে বলো? আর তোমার আজকে যেমন চাদর-টাদর জড়িয়ে বসে আছো, দেখে মনে হচ্ছে খুব ঠান্ডা পড়েছে।" যদিও ঠান্ডা পড়েছে, পাহাড়ে ওই সান্দাকফু ফালুটে বরফ পড়েছে জন্য শিলিগুড়িতে খুব কনকনে ঠান্ডা হাওয়া, মেঘলা ওয়েদার। মাঝে, মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য ঠান্ডা, ঠান্ডাই লাগছে। তো মা তাই বলছে ঠান্ডা, ঠান্ডায়। আমি মাকে বললাম, "আজকে শ্যাম্পু করো, তাহলে চুলে কালার করে দেবো।" মা বলছে, "আজকে ঠান্ডা এত, শ্যাম্পু করব না, অন্যদিন করব।" তো এইসবই গল্প করছিলাম। ভালো লাগে সকালবেলাটা মার সাথে, নিজের লোকের সাথে এইভাবে শুরু করতে। তারপরে দেখুন সামনের দিকে একটু ব্যালকনিতে আসলাম। আর এই যে আমার সেদিনই এই ১ মাসও ১ মাসের মতো হবে। এই কামরাঙা গাছটা যে আমাদের বাড়ির সামনে আছে, কাটিয়েছিলাম আমাদের দিকটা। তাতেই আবার দেখুন পাতাতে কি সুন্দর সবুজে, সবুজে ভরে গেছে। এটা তো বর্ষার আগেই বর্ষা শুরু হয়েছে, আর শীতে পাতাগুলো সব ঝরে ন্যাড়া হয়ে গেছিলো। বর্ষার জল পেয়ে দেখুন ওরা কি সুন্দর তরতাজা সবুজে, সবুজে ভরে উঠেছে। আর এই যে এটা আমার ল্যাভেন্ডার ডিউ গাছ। এত সুন্দর ফুল ফুটেছিল সারা গাছ ভরে। আম সেই বেগুনি, সাদা, সাদাগুলোই পরে বেগুনি হয়। সেই গাছটার এখন ফুলগুলো গিয়ে পাতায় ভরে আছে। গাছ আর দেখা যাচ্ছে না। আর এটা আমার ওই গেটে, মানে আমরা যে গেট দিয়ে ঢুকি, এই পাশেরটা তো ভাড়াটিয়ারা ঢোকে, এটা আমাদের গেট। এখানে যে গাছটা আছে, গাছটার নামটা ঠিক আমি জানি না, কিন্তু এত সুন্দর বেগুনি রঙের ফুল ফোটে আর আমাদের রাস্তাটার উপরে পড়ে। তারপরে স্নান টান করে মন্দিরে চলে আসলাম। আজকে মঙ্গলবার, আমি হনুমানজির কাছে প্রদীপ জ্বালাই। প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করছিলাম। আর দেখুন কি অপূর্ব লাগছে প্রদীপের জ্যোতিটাতে হনুমানজিকে দেখতে। ঈশ্বর তো সবসময়ই সুন্দর, আর প্রদীপের জ্যোতির সামনে যেন আরও মুখরিত হয়ে ওঠে তাদের অপূর্ব রূপ। আপনারা তো আমার মন্দির দেখে অভ্যস্তই। মা মনসা, মা রক্ষাকালী, মা বিপত্তারিণী। আজকে মঙ্গলবার আবার ঘট বসেছে। রাধা মাধব, হনুমানজি, বাবা ভোলানাথ, লক্ষ্মীনারায়ণ সবাই আছেন। এটাই আমাদের ওপরের আরেকটা সংসার। এই সংসার আমার নিচের সংসারের মতোই, জানেন? এখানে সব কিছু আছে। ভগবানের জন্য ফ্রিজ আছে, এখানে আলমারি আছে, আলমারিতে মাসের জিনিস তুলে রাখা হয়। যেহেতু আমাদের মাঝে, মাঝেই ভোগ হয়, অমাবস্যাতে তো হয়ই, পূর্ণিমাতেও মাঝে, মাঝেই হয়। সেই জন্য এখানে সব ব্যবস্থা করা আছে। ওপরের জন্য গ্যাস, বাসনপত্র সব আলাদা করা আছে। সেই জন্য এটাও আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সংসার। সামনেই আসছে গুরু মহারাজের উৎসব। যেতে হবে, অন্নকূট আছে। ৩, ৪, ৫ মনে হয়, না ৪, ৫, ৬ এরকম বোধহয়। আজকে বাবা ভোলানাথকে আকন্দ ফুলের মালা পরিয়ে পুজো দেওয়া হয়েছিল। তো সেই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন বাবার সেই বিষ পানের মুহূর্তের যে ফটো, সেটা রাখা আছে। তারপরে একটু চলে আসলাম ওপরে আমাদের মিলন তিথিকে দেখতে। এখানে দেখছি মিলনের মাথার মধ্যে একটা ছোট্ট কেমন যেন মনে হচ্ছে লোমটা, মানে ওদের যে পালকটা ওঠা ওঠা, নিজেরা আবার একটু মাঝে মাঝে ঝগড়াঝাটি অশান্তিও করে। তো সেটারই চিহ্ন মনে হচ্ছে। তো দুজনেই শান্ত হয়ে বসে আছে, একজন পাখা নাড়ছে, আরেকজন বসে আছে। খাওয়া দাওয়া স্নান সবই হয়ে গেছে। ওরা আসলে ছাদে থাকে, তো ছাদে তো আমাদের ঘেরা আর উপরে টিন দেওয়া, কিন্তু ওই ঝড় বৃষ্টি উঠলে যে আওয়াজ টাওয়াজ হয়, ওরা সেজন্য ভয় পায়। রাতের বেলা যদিও ওদের একটা চাদর আছে, সেটা দিয়ে খাঁচাটা পুরো ঢেকে দেই, আর সকাল হলে খুলি, তাও একটু ভয় তো ওদের লাগেই, বলুন। আর ওই যে প্রিয়া বসে আছে, বকুলকে আজকে আমি দেখতে পাচ্ছি না, কোথাও হচ্ছে এদিক ওদিক গেছে। জগাই মাথাইও ছিল, ক্যামেরাটা যেই ধরেছে অমনি পালিয়েছে।
আর এই যে দেখুন আমার সেই যে আপনাদের দেখিয়েছিলাম পিস লিলির গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে, মানে আপনাদের কি বলবো, মানে সামনে না দেখালে বোঝাতে পারবো না। ও তো অনেক বছরের পুরনো গাছ আমার, আমি স্কুলে পড়তাম তখন আমি ফ্লাওয়ার শো থেকে কিনেছিলাম, দার্জিলিংয়ে স্টল এসেছিলো সেখান থেকে। তখন কিন্তু ও ছোট্ট একটা গাছ ছিল, সে এত বছরে কত বড় হয়েছে, কতজনকে যে এখান থেকে চারা দিয়েছি তুলে তুলে, আমার বাড়িতেও লাগিয়েছি অনেক, সে মানে অনেক। আর দেখুন সারাটা গাছ ভরেও ফুল দিয়েছে, এত সুন্দর। আর এই টবটা এত বড় যে ওকে নিয়ে যে নিচে রাখবো বা ঘরের এক কোণে বসাবো তার জোটই নেই। আর ওই যে ব্যালকনির থেকে তখন যে গাছটা দেখালাম, এই যে ছাদের থেকে দেখুন ও কত বড়, শীতে কিন্তু ওর পুরো পাতা পড়ে গিয়ে ন্যাড়া হয়ে যায়, যেই আবার একটু বসন্ত টুকটুক করে আসে অমনিও সারাটি গাছ পুরো একদম সবুজ পাতায় ভরে যায়। আর এই যে এই পিস লিলি বাবা জীবনও তাই। আর এটা দেখুন, আমি এটা বোধহয় পাম গাছ, একে আমি নার্সারিতে কিনেছিলাম। প্রথমে সিঁড়িতে রেখেছি, কিন্তু তখন দেখি কি সিঁড়ি ঘরের জন্য হবে হয়তো, আলো বাতাস ঠিক মতো পাইনি, কেমন যেন মৃতপ্রায় হয়ে গেছিলো। তারপরে যেই না একে ছাদে রেখেছি কিছুদিনের মধ্যে দেখুন কি সুন্দর হয়ে উঠেছে। আর আরেকটা দারুণ জিনিস আপনাদের দেখাই, আসুন। এই যে ইনি হচ্ছেন আমার গন্ধরাজ গাছ, এও কিন্তু অনেক দিনের সদস্য। আর দেখুন যেই না বসন্ত পড়েছে পুরোটা গাছ ভরে এত সুন্দর করিয়ে এসছে, ফুটবে, ফুটলে আপনাদেরকে দেখাবো। আর এটা তো বসন্তকাল, আপনারা জানেনই, আমাদের আশেপাশে এত কোকিল ডাকে, কি ভালো লাগে শুনতে। আর চারদিক থেকে বসন্ত বৌরি যে পাখি আছে ও ডাকেও তো বসন্তকালেরই, খুব সুন্দর লাগে। আজকে একটু ভাবছি মলে যাব, শপিং মলে, মানে কী বলে, স্মার্ট বাজারে যাব। তো বাজারে যাবো যাবো করতে করতে চলেও এসেছি দেখুন সন্ধেবেলা। চলুন তাহলে একটু ভেতরে যাই, কিছু কেনাকাটা আছে, গ্রসারি আইটেম, সেগুলো কেনাকাটা করি। আজকে দেখে মনে হচ্ছে খুব ভিড় আছে ভেতরটাতে। ভিড়টা যত ভেতরটা তো অনেক বড়, অত বোঝা যায় না, কিন্তু ওই বিলিং সেকশনটাতে এত ভিড় হয় যে মানে বলবার মতো নয়। এই যে আমার এখান থেকে একটু জার মোম দরকার ছিল, জার মোম ইন দ্য সেন্স অ্যারোমেটিক ক্যান্ডেল, কিন্তু এগুলো অ্যারোমেটিক ক্যান্ডেল বটে কিন্তু জারের মধ্যে নয়, প্রদীপের মধ্যে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কৌশিকও গেছে আমার সাথে, তো দুজনে মিলে দেখি ওপরের দিকে যদি পাই। আরও কিছু কেনাকাটা আছে, সেগুলো কেনাকাটা করি। উপরে যেতে হবে মনে হচ্ছে, নিচে নেই। তাহলে আমিও কেনাকাটা করি। আজকে ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিও আপনাদের কীরকম লাগলো এবং আমার সাথে গল্প করে কীরকম লাগলো আপনারা জানাবেন। আমার এই ছোট্ট ভিডিও, ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।